আলালানাথ মানে হচ্ছে আলবার নাথের, আলবার নাথ মানে আলবাদের ভগবান, বিষ্ণু মূর্তি ওখানে, যেই বিগ্রহ স্বয়ং ব্রহ্মা প্রতিষ্ঠা করেছেন। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, যেটা আপনারা যাবেন। আর মহাপ্রভুর অত্যন্ত প্রিয় স্থান। স্নান যাত্রার পরে জগন্নাথ যখন অসুস্থ লীলা করেন, তখন শ্রীমান মহাপ্রভু ওই কয়দিন ওইখানে থাকেন, কারণ জগন্নাথ বন্ধ। কিন্তু জগন্নাথকে দর্শন না করে মহাপ্রভু থাকতে পারেন না, সেই জন্য এক দৌড়ে মহাপ্রভু চলে গেল ওইখানে, ওইখানে থাকতেন। এবং আপনারা দেখবেন বিষ্ণু মূর্তি মহাপ্রভু দেখেছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর রূপে, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। আপনি যদি কারোকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, আপনার ছেলে একে ভালোবাসেন, আরে হ্যাঁ কি না, এ কি খেতে ভালোবাসে? চিপস। ওনার ছেলে চিপস খেতে ভালোবাসে। ধরুন ওনার ছেলেকে এইখানে রেখে উনি কোনো কাজে গিয়েছে, যখনই চিপস দেখবে না কিন্তু ছেলের কথা মনে পড়বে যে আমার ছেলে চিপস খেতে পছন্দ করে, হ্যাঁ কি না? কেন কেন মনে পড়লো চিপস দেখে? কেন এনার ছেলের কথা মনে পড়লো? উনি ওনাকে ভালোবাসে। ও যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো দেখলেই ছেলে কথা মনে পড়বে। তুয়া প্রসঙ্গে মহাপ্রভু হচ্ছেন ভক্ত ভাব নিয়ে গিয়েছেন ওখানে, শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ, শ্রীমতী রাধারানীর প্রেম কেন, এইটা জানার জন্য তো মহাপ্রভু অবতীর্ণ হলেন। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দর্শন করতে না পারে যেরকম ব্যাকুলতা, জগন্নাথকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ বিরহে সেরকম অবস্থা। কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, পাগল হয়ে গেছে মহাপ্রভু, দৌড়ে চলে গেছেন আলালনাথে। দেখছেন বিষ্ণু মূর্তি, সবাই দেখছে বিষ্ণু মূর্তি, কিন্তু মহাপ্রভু দেখছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। আর সেই ব্রজেন্দ্রনন্দনকে দেখে মাটিতে পড়ে গেলেন উনি। যে মাটিতে পড়ে গেলেন, তখন তো পাথরের মন্দির ছিল, তো পাথরে পড়ে গেছে মহাপ্রভু। আর মহাপ্রভুর সেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যখন মাটিতে পড়ে গেলেন, পাথরের উপর পড়ে গেলেন, সে পাথরটাও গলে গেল। এবং শ্রীমান মহাপ্রভুর সারা শরীরের যে পাথরের উপর যে ছাপ, সেটাও আপনার ওখানে গিয়ে দর্শন করতে পারবেন আজকের। জগন্নাথে গিয়েছেন আপনারা? হ্যাঁ, তো দেখবেন জগন্নাথে গরুর দেবের পিছনে মহাপ্রভুর আঙুলের চিহ্ন আছে, কারণ মহাপ্রভু ওইখানে এরকম করে জগন্নাথকে দর্শন করেছেন, তো পাথরটা গলে গেছে, আঙুলের ছাপ। কিন্তু মহাপ্রভুর সারা শরীরের ছাপ ওইখানে। এবং এই লীলাতে কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ যখন রাজনৃত্য থেকে যখন চলে গেলেন, আর শ্রীমতী রাধারানী পাগল হয়ে কৃষ্ণকে খুঁজছেন, হঠাৎ করে রাধারানীকে ওনার যে কিরকম প্রেম সেটাকে জগৎবাসীকে দর্শন করার জন্য কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করলেন। কৃষ্ণই কিন্তু নারায়ণ রূপ ধারণ করলেন। রাধারানী এসছেন, দেখছে সাক্ষাৎ বিষ্ণু ভগবান সামনে। রাধারানী প্রণাম করে বলছেন, হে বিষ্ণু ভগবান, আমার প্রণাম নেবেন? আপনি তো ভগবান, আপনি নিশ্চয় জানেন আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণকে একটু খুঁজে দেন। তো রাধারানী বিষ্ণু ভগবানকে বলছেন যে আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, আপনি তো ভগবান, আমার কৃষ্ণকে খুঁজে দেন। ওই চতুর্ভুজ মূর্তি যখন রাধারানী এই প্রেম দেখলেন, উনি আসে বিষ্ণু রূপ আর ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে উনি কৃষ্ণ রূপ ধারণ করলেন। হরি বল। ঠিক সেরকম মহাপ্রভু গেলেন ওইখানে কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে, যখন আলবার নাথের সামনে যখন গেলেন, উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকেই দর্শন করলেন। সেই বিগ্রহ আপনাকে
আমি জানি না আপনারা কি দর্শন করবেন, চতুর্ভুজ রূপ দর্শন করবেন না ভগবান শ্যামসুন্দরকে দর্শন করবেন, সেটা আপনাদের ভাবের উপরে নির্ভর করছে।